প্রিয় ভাইরা, আমাদের আলোচনা চলছে বিজয়ের মাস উপলক্ষে ইসলামের দৃষ্টিতে বিজয় উদযাপন আমাদের করণীয় এবং বর্জনীয় এ বিষয়ে আমাদের আলোচনা চলছে। গত জুমায় এর প্রথম পর্ব আপনাদের সামনে পেশ করেছি। আজকে এর দ্বিতীয় পর্ব আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত জুমায় আমি বলেছিলাম যে আমরা বিজয় উদযাপন করব কিভাবে এবং এই উপলক্ষে আমাদেরকে কি করতে হবে এবং কি বর্জন করতে হবে। এর প্রাসঙ্গিক ক্রমে আমি বলেছিলাম যে আমরা যেহেতু মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে একটি অপরিবর্তনীয় একটি সংবিধান দিয়েছেন, যে সংবিধান কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। সেই মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে আমরা কিভাবে বিজয় উদযাপন করব। প্রাসঙ্গিক ক্রমে বলেছিলাম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিজয়ের দুটি রূপরেখা আমাদের সামনে তুলে ধরেছেন। একটি হচ্ছে স্বার্থান্বেষী মহল বা সাম্রাজ্যবাদীদের বিজয়। এই বিজয় এর কথা কোরআনে কারীমে আছে। যারা স্বার্থান্বেষী মহল, যারা সাম্রাজ্যবাদী মনমানসিকতা পোষণ করে, তারা যখন কোনো অঞ্চল, কোনো দেশ তারা জয় করে, তখন তারা সেখানে কি ধরনের তাণ্ডব চালায় আল্লাহ পাক সূরা নামলের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা নামলের 34 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই বিজয়ের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রানী বিলকিসের কথাটা আপনাদের সামনে বলেছিলাম। রানী বিলকিস বলেছিল যে রাজা বাদশারা যখন কোনো অঞ্চল জয় করার জন্য সেখানে প্রবেশ করে, তখন সেখানে তারা বিপর্যয় চালায়, হত্যাকাণ্ড চালায়, রক্তের বন্যা বইয়ে দেয়, লুটতরাজ তারা করে, নারীর সম্ভ্রম তারা হানি করে এবং এভাবে তারা একটি অঞ্চলকে বিপর্যস্ত করে এবং সেই অঞ্চলের সম্মানিত মানুষদেরকে তারা অপদস্থ করে গোলামবাদীতে পরিণত করে। এটা ছিল সাম্রাজ্যবাদীদের বা স্বার্থান্বেষী মহলের বিজয়ের চিত্র। কোরআনে কারীমে আরেকটা বিজয়ের চিত্র অঙ্কিত হয়েছে, সেটা হচ্ছে কল্যাণকামী এবং আদর্শবাদীদের বিজয়ের চিত্র। এবং সেই চিত্রটি সূরা হজের 41 নম্বর আয়াতে এসেছে। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমার এই পৃথিবীতে, আমার এই দুনিয়ায় আমার এমন কিছু প্রিয় বান্দা আছে, আমি তাদেরকে যখন আমি কোনো বিজয় দান করি, তখন তারা এই বিজয়টাকে কিভাবে উদযাপন করে। কোরআনে কারীম বলছে যে আল্লাহ তাআলা যখন তার ওই প্রিয় বান্দাদের হাতে বিজয় তুলে দেন, তারা যখন স্বাধীনতা অর্জন করে, তখন তারা কি করে? ওই ভূখণ্ডে তারা কোনো তাণ্ডব চালায় না। তারা কি করে? তাদের 1 নম্বর কর্মসূচি হচ্ছে যে তারা সালাত কায়েম করে। 2 নম্বর তাদের কাজ হচ্ছে যে তারা যাকাত প্রদান করে। আর তাদের 3 নম্বর কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা এবং ভারসাম্য রক্ষার জন্য তারা সৎ কাজের আদেশ করে। আর 4 নম্বরে তারা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, বারণ করে। এই 4 দফা কাজ কল্যাণকামী মানুষদের বিজয়ের কাজ। এটা হচ্ছে তাদের চিত্র। কোরআনে কারীম সূরাতুল হজের 41 নম্বর আয়াতে সেই বিজয়ের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর এই বিজয়টাই হচ্ছে আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, এটা হচ্ছে আমাদের বিজয়। এই রূপরেখাটি আমাদের, এটা আমাদের গৌরবের, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আমরা যেহেতু মুসলমান, আমাদের আদর্শ হচ্ছেন, মডেল হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিজ হাতে গড়া
তার আদর্শের মূর্ত প্রতীক, যারা ছিল সমগ্র বিশ্বের জন্য মডেল, তার সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ, এবং তাদের ইতিহাস হচ্ছে ইসলামের ইতিহাস, তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বিশ্ব নবী হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আপনারা বলেন তো আমাদের আদর্শকে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনটা, গোটা জীবনটা আমাদের জন্য আদর্শ। মানুষের জীবনের এমন কোনো চাওয়া পাওয়া নাই যা খুঁজলে তার জীবনে পাওয়া যাবে না। তিনি সকলের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার রাসূলের জীবনে, আমি তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনের মধ্যে রেখে দিয়েছি সর্বোত্তম আদর্শ। শুধু উত্তম না, সর্বোত্তম আদর্শ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। প্রিয় ভাইরা, এখন কথা হচ্ছে যে মানুষকে মডেল বানাবে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে অন্য কোনো ব্যক্তি বা সত্তার প্রতি আল্লাহ তাআলা মুখাপেক্ষী রাখেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিকে আমাদের জন্য প্রেরণ করে তাকে আমাদের আদর্শ বানিয়ে। সুতরাং আমরা আদর্শ খুঁজব সকল ক্ষেত্রে রাসূলের জীবনী। এই ধারাবাহিকতায় আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই বিজয়ের আদর্শ আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রেখে দিয়েছেন। অর্থাৎ বিজয় কিভাবে উদযাপন করতে হবে, উদযাপনের পদ্ধতিটা কি হবে, আল্লাহর রাসূলের জীবনীতে খুঁজলে আমরা তা পেয়ে যাব। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি হচ্ছে ফতহে মক্কা বা মক্কার বিজয়। সেই মক্কা বিজয়ের দিন রাসূল বিজয়টা কিভাবে উদযাপন করেছেন, এটা ইতিহাস থেকে আমরা যদি জানতে পারি তাহলে আমাদের জন্য আগামীতে পথ চলা সহজ হবে না কঠিন? সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা বিজয়ের দিকে তাকিয়ে রাসূলের জীবন থেকে শিক্ষা নেওয়ার আল্লাহ তাআলা প্রেরণা জুগিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, অষ্টম হিজরিতে, কত নম্বর হিজরি বলেন তো? অষ্টম হিজরিতে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। অষ্টম হিজরিতে মাহে রমাদান, রমজান মাস আসলে আমরা ঝিমিয়ে পড়ি, দুর্বল হয়ে পড়ি, কিন্তু মাহে রমাদান দুর্বল হয়ে পড়ার মাস নয়। বদরের যুদ্ধে মুসলমান জয়লাভ করেছিল সকালে, দুপুরে আর রাতে খাওয়ার মাধ্যমে নয়। তখন সাহাবায়ে কেরাম রোজার অবস্থায় ছিল। এই রোজা মুমিনকে খাঁটি মুমিন বানায়, মুজাহিদকে খাঁটি মুজাহিদ বানায়, এবং এই রমজান হচ্ছে শাহরুন নাসরি ওয়াল ইনতিসার, বিজয়ের মাস। আল্লাহর রাসূল অষ্টম হিজরির মাহে রমাদানে তার নেতৃত্বে হাজারো সাহাবায়ে কেরামের সমন্বয়ে গঠিত এক বিশাল মুসলিম বাহিনী নিয়ে তিনি মক্কা অভিমুখে তিনি রওনা হলেন। মক্কায় যাওয়ার আগেই, এর কিছুদিন আগেই মক্কার লিডার, মক্কার নেতা আবু সুফিয়ান, তিনি আবার রাসূলের শ্বশুর, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মক্কা বিজয়ের কিছুদিন আগে তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। আল্লাহর নবী একজন নৌ মুসলিমের হৃদয়ে ইসলামের শান, শৌকত, গৌরব, শৌর্য, বীর্য, ইসলামের মান, মর্যাদা এটা কেমন, এটাকে অবলোকন করার জন্য আল্লাহর নবী আবু সুফিয়ানকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিলেন যে জায়গা দিয়ে মুসলিম বাহিনী একে একে সামনের দিকে মার্চ করে এগিয়ে যাবে। আল্লাহর নবী তাকে দাঁড় করিয়ে দিলেন ওই জায়গায়। একে একে সাহাবী বিভিন্ন গোত্র আসতেছে, প্রত্যেক গোত্রের হাতে তাদের পতাকা।
কালিমা খচিত সেই পতাকা নিয়ে সাহাবায়ে কেরাম অত্যন্ত বিনয়ের সাথে তারা শৃঙ্খলার সাথে তারা এগিয়ে যাচ্ছে। আবু সুফিয়ান অবাক হয়ে তাকিয়ে আছে সেই দিকে। কোনো শৃঙ্খলতা নাই, কোনো বিশৃঙ্খলা নাই। ইসলামের সুশিক্ষায় তারা আজকে সমুজ্জ। তো আনসারী সাহাবীদের নেতৃত্বে ছিলেন বিশিষ্ট একজন সাহাবী, তিনি ছিলেন আনসারীদের নেতা। সেই আনসারী সাহাবী সাদ ইবনে উবাদাহ, তার হাতে ছিল আনসারীদের পতাকা। তিনি যখন দেখে ফেললেন আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, তিনি আবু সুফিয়ানের মনে কিছুটা ভীতি এবং ভীতির সঞ্চার করার জন্য যখন পাশ দিয়ে যাচ্ছেন তখন তাকে বলছেন, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। আবু সুফিয়ান, আজকে বুঝতে পারবা, আজ মক্কার অলিগলিতে রক্তের বন্যা বয়ে যাবে, আজ প্রতিশোধের পালা। মনে নেই তোমাদের সেই কথা, সাহাবায়ে কেরামদের উপরে তোমরা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছো। আবু জেহেল বর্ষা নিক্ষেপ করেছে বিশিষ্ট মহিলা সাহাবী সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে বুকে পাথর চাপা দিয়ে নিচে আগুনের অঙ্গার রেখে তাকে যে কষ্ট দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরাম সেই কষ্টের কথা ভুলে যান নাই। সাহাবায়ে কেরামকে তাদের বাপ দাদার ভিটে মাটি থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। আজকে সাহাবায়ে কেরাম ফিরেছেন বিশ্ব নবীর নেতৃত্বে, আজকে তারা বিজয়ীর বেশে ফিরেছেন। সাদ ইবনে উবাদা একটু করে তিনি তাকে জানিয়ে দিলেন, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজ হবে রক্তপাতের দিন, রক্তের বন্যা বয়ে যাবে আজকের মদিনা মক্কার অলিতে গলিতে। এই কথা শোনার সাথে সাথে আবু সুফিয়ানের পায়জামা গরম হয়ে গেছে। আবু সুফিয়ান ভীত সন্ত্রস্ত হয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে বলতেছে, আপনার সাহাবী সাদ ইবনে উবাদা বলেছে আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে রক্তপাতের দিন। ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কি এমন যে আজকে রক্তপাত ঘটানো হবে, প্রতিশোধ নেওয়া হবে? আল্লাহর নবী আবু সুফিয়ানের মনের অবস্থা তিনি অনুধাবন করলেন, তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী তিনি তো দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে শুধু মানুষের জন্য না সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ তাআলা যাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন, রহমতের অনেক নজির তিনি বিভিন্ন জায়গায় স্থাপন করেছেন। তায়েফের মানুষেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে বেহুশ করে জমিনে ফেলে দিয়েছিল। হুঁশ আসার পরে আল্লাহর পাহাড় নিয়ন্ত্রণ নিয়োজিত ফেরেশতারা জিজ্ঞেস করেছিলেন, ও নবী, আপনি শুধু একবার অনুমতি দিন, এই তায়েফকে, যে তায়েফ বড় বড় দুটো পাহাড়ের সারির মধ্যে অবস্থিত, এই দুটো পাহাড়কে একত্রিত করে দেই, একত্রিত করে দিয়ে এই কাফের মুশরিক বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই, যারা আজকে আপনার পবিত্র বদন থেকে রক্তের রক্তপাত ঘটিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন। আল্লাহর নবী বললেন, ও ফেরেশতারা, আমি যদি আজকে তোমাদেরকে অনুমতি দেই তাদেরকে ধ্বংস করে দেওয়া, তাহলে আগামী দিনে আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত আগামী দিনে আমি কার কাছে পৌঁছাবো? ও ফেরেশতারা, তোমরা চলে যাও, তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই। এরা আজকে আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই বলে তারা আমার সাথে এমন আচরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঔরসকে এমন সন্তান তাদেরকে দান করবেন যারা কালিমার পতাকা তলে একত্রিত হয়ে ইসলামের শক্তিকে তারা বর্ধন করবে, তারা মুসলমান হয়ে যাবে। ইতিহাস বলে আল্লাহর নবী এমনি জায়গায় জায়গায় তিনি রহমতের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আজকেও তিনি সাদ ইবনে উবাদার কথার প্রতি উত্তরে সাদকে বললেন, সাদ রে, এমন করে বলো না,
এমন করে বলো না ও সাদ, আজকে রক্তপাতের দিন নয়, বরং আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকের দিন হচ্ছে রহমতের দিন, আজকের দিন হচ্ছে দয়া মায়া এবং করুণা দেখানোর দিন। আজকে প্রতিশোধের দিন নয়। সুবহানাল্লাহ বলবো না? প্রিয় ভাইরা আমার, রাসূলের জায়গায় যদি অন্য কোন রাজা বাদশা হতো, তাহলে তারা এই বিজয়ের দিনে কি করত? তারা রাসূলকে জানে মেরে ফেলার জন্য পর্যন্ত তার বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে। প্রতিশোধ নিত না? অবশ্যই প্রতিশোধ নিত, কিন্তু আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই। ইতিহাস প্রমাণ করে আল্লাহর নবী যখন উটের পিঠে সওয়ার হয়ে তিনি যখন মক্কা নগরীতে প্রবেশ করছিলেন, তখন তিনি বুকটাকে টান করে মাথাটাকে উঁচু করে রাখেন নাই, বরং তিনি নম্রতা এবং ভদ্রতার পরিচয় দিয়েছেন। আল্লাহর নবী মাথাটাকে নিচু করে রেখেছেন, নিচু করে তিনি মক্কায় প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আদর্শ পৃথিবীর মানুষ আর কোথায় খুঁজে পাবে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকের দিন প্রতিশোধের দিন নয়, আজকের এই বিজয়ের দিন, দয়া মায়া এবং ক্ষমা প্রদর্শনের দিন। আল্লাহর নবী মক্কায় প্রবেশ করে সর্বপ্রথম চলে গেলেন তার ফুফি উম্মে হানির ঘরে, তিনি চলে গেলেন। সেখানে গিয়ে তিনি জয়ের শুকরানা স্বরূপ 8 রাকাত নামাজ তিনি আদায় করলেন। 8 রাকাত নামাজ আদায় করে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে তিনি চলে আসলেন সরাসরি কাবাঘরের সামনে। সেই কাবাঘরের সামনে মক্কা নগরীর গণ্যমান্য সমস্ত ব্যক্তিরা উপস্থিত। না জানি আজকে কি হয়, সকলের মনে একটা ভয় শঙ্কা। আল্লাহর নবী কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে তিনি বললেন, ভাইয়েরা আমার, আজকে তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? তখন তারা বলল, আপনার কাছ থেকে আজকে আমরা দয়া এবং মায়া আশা করি, আজকে আপনি আমাদের প্রতি দয়া দেখাবেন, করুণা দেখাবেন, এটা আশা করি। আল্লাহর নবী তখন তিনি বললেন, ও আমার ভাইয়েরা শোনো, আজকের দিনে তোমাদের প্রতি অতীতের যে সমস্ত অন্যায় আচরণ তোমরা করেছো, এই জন্য তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই। আল্লাহর নবী বললেন, আজকে আমি তোমাদের সাথে সেই আচরণ করব যে আচরণ করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 11 জন ভাইয়ের সাথে যে আচরণ করেছিলেন। ভাইয়েরা তাকে মারার জন্য একটি পরিত্যক্ত কুয়ায় ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা সেই কুয়া থেকে বের করে নিয়ে যখন তাকে মিশরের বাদশা বানায়া দিল, সেই 11 ভাই অভাবের তাড়নায় যখন তার কাছে আসলো, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 ভাইয়ের সেই যে তাদের কুকর্মের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। তারা তো কাঁপতেছে ভয়ে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইযহাবু ফাআনতুমুত তুলাকা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, যাও নিজেদের বাড়ি ঘরে চলে যাও। ফাআনতুমুত তুলাকা, আজকে তোমরা মুক্ত, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুসরণ করে তিনি তার সগোত্রের লোকদের সামনে বললেন, যাও, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমরা সকলে আজকে মুক্ত, তোমাদের সকলকেই আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর জীবনের মধ্যে বিজয় উদযাপনের আদর্শ আছে না নাই? আছে। আল্লাহর নবী কি করলেন? তাদেরকে অভয় দিলেন, তাদেরকে বললেন, আজকে প্রতিশোধ নিব না, প্রতিশোধ নিলে কারবার কিন্তু অনেক দূর এগিয়ে যেত, কিন্তু প্রতিশোধ নেন নাই, সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। প্রিয় ভাইরা আমার, বিজয়ী বেশে যারা কোন দেশে যাবে, যারা কল্যাণকামী হবে, এটাই হবে তাদের আদর্শ। প্রিয় ভাইরা আমার, মক্কা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা ছিল সেটা।
এখানেই তার জন্ম, এখানেই কেটেছে তার শৈশব, অতীত হয়েছে তার কৈশোর, লাভ করেছেন তিনি এখানেই যৌবন, বিয়ে শাদী করেছেন এবং তার সন্তানাদিও হয়েছে মক্কায়। ঠিক কিনা ভাই? মনে আছে না আপনাদের? রাসূলের বিয়ের সময় রাসূলের বয়স কত ছিল? 25 বছর। আর যাকে তিনি বিয়ে করেছিলেন মক্কার এক বিদুষী নারী, সম্ভ্রান্ত পরিবারের এক মহিয়সী নারী, তার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন রাসূলের হাতে প্রথম ইসলাম গ্রহণকারী নারী, পুরুষ নির্বিশেষে সকলের আগে নিজের স্ত্রী তার উপরে ঈমান এনেছে। পৃথিবীতে এইটাও একটা বিরল দৃষ্টান্ত। সাধারণত স্বামীরা বাইরে যাই হোক না কেন, ঘরের ভিতরে কিন্তু তার সেই প্রভাব থাকে না। হযরত খাদিজা ছিলেন এমন নারী, তিনি যখন রাসূল যখন গারে হেরায় তিনি যখন ধ্যান করতেন, মা খাদিজা 2-3 দিনের খাবার নিয়ে আসতেন, সেই হেরা গুহায় তিনি আসতেন। একদিন জিবরিল আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে। এমন সময় দেখতেছেন মা খাদিজা আসতেছে দূর থেকে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সহধর্মিণী খাদিজা আসতেছে। আজকে যখন আমি আপনার কাছে আসি, আল্লাহর অনুমতি ছাড়া তো আসি না, আমি যখন আজ আপনার কাছে আসছিলাম তখন আল্লাহ আমাকে বলে দিয়েছেন খাদিজা আজকে আসবে, খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিও। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন বিদুষী নারী যাকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সরাসরি সালাম জানিয়েছেন। মা খাদিজাকে যখন বলা হলো, খাদিজা রে, আল্লাহ পাক তোমাকে আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন, মা খাদিজা তখন আনন্দে কান্না করে দিলেন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে সালাম জানিয়েছেন, আমি আল্লাহর সালামের উত্তর কিভাবে দিব আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের উত্তর আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল মক্কায় বিয়ে করেছেন, তিনি তার জীবনের একটা বড় অংশ তিনি মক্কায় কাটিয়ে দিয়েছেন। শত শত মক্কাবাসী সাহাবী তারা হিজরত করে রাসূলের সঙ্গে, রাসূলের আগে তারা হিজরত করে মক্কায় চলে গিয়েছেন। তারা কিন্তু যাওয়ার সময় তারা ভিটে মাটিটা নিতে পারেন নাই, বাড়ি ঘর ভিটে মাটি তারা রেখে গিয়েছেন, জমি জামা ব্যবসা প্রতিষ্ঠান রেখে গিয়েছেন। প্রিয় ভাইরা, তারা আজকে বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেছেন। আজকে তারা এসে দেখছেন তার বাড়ি সেই বাড়ি নাই, আজকে তার জমি বেদখল হয়ে গিয়েছে, বাড়ি ঘর বেদখল হয়ে গিয়েছে। এখন তাদেরকে লাঠি পিটা করে তারা কি এখান থেকে উৎখাত করবেন? না, ইতিহাস প্রমাণ করে রাসূলের সাহাবীরা পর্যন্ত এমন কুরবানি দিয়েছেন যে তারা তাদের ভিটে মাটির দাবি করেন নাই, তারা বলেন নাই আমার জমি ফিরিয়ে দাও, তারা বলেন নাই আমার টাকা পয়সা ফিরিয়ে দাও, কিছুই তারা চান নাই। এই সব কিছু তারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলামের বিজয়ের জন্য তারা সব কিছু তারা কুরবানি দিয়েছেন, ত্যাগ করেছেন। উৎসর্গের এক মহান দৃষ্টান্ত তারা ইতিহাসে পেশ করেছেন। সেই ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, ঠিক কিনা? হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিজয়ের দৃশ্য, রাসূলের জীবনে বিজয়ের চিত্র। আরো কথা আছে, প্রাসঙ্গিক ক্রমে বলবো ইনশাআল্লাহ। তাহলে বিজয়টা কেন আসে? বিজয়টা আসে মানুষ যখন পরাধীন হয়ে যায়, তখন সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ সংগ্রাম করে বিজয় নামক, স্বাধীনতা নামক ওই শব্দটাকে তারা যখন ছিনিয়ে আনে, তখন এই শব্দটা তাদের কাছে অনেক মূল্যবান। এই শব্দটা এবং এই বিজয় তাদের কাছে অনেক বেশি মূল্যবান বিষয়ে পরিণত হয়। এই স্বাধীনতাটা কি? স্বাধীনতাটা কি? প্রিয় ভাইরা আমার, ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দেওয়া মানব জাতির প্রতি এবং প্রত্যেক জাতি গোষ্ঠীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলি। আজকে আমরা স্বাধীন না পরাধীন? কত জোরে বলেন, স্বাধীন না পরাধীন? আজকে আমরা স্বাধীন, কিন্তু এর মধ্যেও কিছুটা
প্রশ্নবোধক চিহ্ন আছে, ঠিক কিনা? স্বাধীন কথাটার পরে ব্র্যাকেটে মাঝখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে। আমরা আজকে কতটুকু স্বাধীন, ঠিক কিনা? এবং আমরা যদি স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্রের নাগরিক যদি হয়ে থাকি, তাহলে আমরা আজকে কতটুকু স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করতে পারছি, এটাও কিন্তু আজকে ব্র্যাকেটের মধ্যে কোশ্চেন মার্ক রয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, স্বাধীনতা আল্লাহ রাব্বুল ইজ্জতের এক বিশেষ নিয়ামত। এর কারণ কি? এর কারণ হলো যে প্রকৃতিগতভাবে মানুষ স্বাধীন। প্রকৃতিগতভাবে মানুষ স্বাধীন। প্রত্যেকটা মানুষ তার মায়ের গর্ভ থেকে স্বাধীনভাবে জন্ম লাভ করে, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন কি তিনি স্বাধীন ছিলেন না কৃতদাস ছিলেন? স্বাধীন ছিলেন। তাহলে আমরা যদি আদম সন্তান হই, তাহলে আমাদেরও তো সেই স্বাধীনতা আমরা পেয়েছি হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। তো মানুষ মায়ের পেট থেকে যখন আসে তখন মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই স্বাধীনতা মানুষের মৌলিক অধিকারের একটি। তার জন্মগত এই অধিকারের চাওয়া কি পাওয়া কি, এর দাবি কি? এর দাবি হচ্ছে যে কেউ তাকে এই অধিকার বা এই স্বাধীনতার অধিকার থেকে বা স্বাধীনতার সুফল ভোগ করা থেকে, তার এই অধিকার থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারবে না। এটাই হচ্ছে দাবি। জোর জবরদস্তি করে তাকে দাসত্বের শৃঙ্খলে কেউ আবদ্ধ করতে পারবে না। এটাই হচ্ছে স্বাধীনতার দাবি এবং ইসলামও এটাকে পছন্দ করে। স্বাধীনতা মানুষের একটা জন্মগত যে অধিকার, যে কথাটা এইমাত্র বললাম যে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, এটাই তার স্বাভাবিক প্রকৃতি। এই কথাটার দলিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে। দলিল ছাড়া কোনো কথা বলি না, বলবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের পরে পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাবের নাম হচ্ছে সহিহ আল বুখারী। সহিহ বুখারীতে এবং মুসলিম শরীফে এই হাদিসটা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা নবজাতক যখন সে তার মায়ের পেট থেকে পৃথিবীর বুকে জন্ম লাভ করে পৃথিবীর বুকে আসে, ভূমিষ্ঠ হয়, এই নবজাতক শিশুটা যখন পৃথিবীতে আসে তখন তার জন্ম হয় ফিতরতের উপরে, স্বভাব ধর্মের উপরে, স্বাভাবিক প্রকৃতির উপরে তার জন্ম হয়। প্রত্যেকটা শিশু তার মা বাবা চাই মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের অবলম্বী হোক, তাদের ঘরের সন্তানটা যখন প্রথম আসে তখন সে আসে ইসলামকে বুকে নিয়ে, ইসলামকে মুখে নিয়ে সে আসে। কিন্তু আল্লাহ নবী বলছেন যে এরপরে তাকে হিন্দু বানায় হিন্দু মা বাবা, বৌদ্ধ বানায় বৌদ্ধ মা বাবা, খ্রিস্টান বানায় খ্রিস্টান মা বাবা, ইহুদি বানায় ইহুদি মা বাবা, অগ্নিপূজক বানায় অগ্নিপূজক মা বাবা, এবং তাকে মা বাবা যে ধর্মে থাকে সেই ধর্মে তাকে দীক্ষা দেয়। ইন দ্য অ্যানাদার ওয়ার্ড, যদি আমরা এইভাবে বলি, পরিবেশে প্রভাবিত হয়ে এরপরে মানুষ বিভিন্ন ধর্মে দীক্ষা নেয়, ঠিক কিনা? কিন্তু প্রথমেই কোনো মানুষ, কোন আদম সন্তান হিন্দু হয়ে আসে না, বৌদ্ধ হয়ে আসে না, খ্রিস্টান হয়ে আসে না, ইহুদি হয়ে আসে না। সে যখন আসে সে ইসলামের উপরেই তার জন্ম হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই কচি বাচ্চারা, নাবালেগ বাচ্চারা, ছেলে বা মেয়ে মারা গেলে তারা জাহান্নামী হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে ফিতরত, যে ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, এই ফিতরতের মধ্যেই বা এই প্রকৃতির মধ্যেই রয়েছে স্বাধীনতার মর্ম কথা। প্রিয় ভাইরা আমার, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা তার অস্তিত্বে লালিত যে সুপ্ত প্রতিভা এবং যে শক্তি আছে,
এই শক্তিটাকে ধীরে ধীরে এই স্বাধীনতা এটাকে বিকশিত করে এবং এটাকে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যায়। আজকে যদি আপনি আমি স্বাধীন মা বাবার ঘরে জন্ম না নিতাম, তাহলে আজকে যারা আলেম হয়েছে, আজকে যারা মুফাসসির হয়েছে, মুহাদ্দিস হয়েছে, আজকে যিনি সমাজে ডাক্তার বলে পরিচিত, আজকে যিনি ইঞ্জিনিয়ার খেতাব লাভ করেছেন, তার পক্ষে সেটা লাভ করা সম্ভব হতো না। কারণ কৃতদাস হলে মনিব বলতো তোর লেখাপড়ার আমার দরকার নাই, ঠিক কিনা ভাই? সুতরাং এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা মানুষের ভিতরের যে সুপ্ত প্রতিভা এবং শক্তি, এটাকে আস্তে আস্তে উন্নতির দিকে অগ্রসর করতে তাকে সহায়তা করে। প্রিয় ভাইরা, ইসলামে যেহেতু স্বাধীনতার গুরুত্ব অনেক বেশি, এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকেই স্বাধীন করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পরাধীনতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সবাই সবার নিজ নিজ ধর্ম, কর্ম, রীতিনীতি পালন করবে স্বাধীনভাবে, এটাই আল্লাহ পাকের পছন্দ, ঠিক কিনা? কথাটা বুঝেন নাই? সবাই তাদের নিজ নিজ ধর্ম কর্ম পালন করবে স্বাধীনভাবে। আল্লাহ তাআলা কাউকে জোর করে, কোনো হিন্দুকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে, ইহুদিকে জোর করে প্রলোভন দেখিয়ে মুসলমান করার কোনো অধিকার কোনো মানুষকে দিয়েছে? দেয় নাই। সুতরাং আল্লাহ তাআলা মানুষ স্বাধীনভাবে থাকুক, এটা আল্লাহ তাআলার পছন্দ, আল্লাহ তাআলার ইচ্ছা। অপরদিকে আল্লাহ তাআলা শুধু মানুষকে ওই দিকেই স্বাধীনতা দেন নাই, আল্লাহ তাআলা মানুষকে বিবেক এবং তার যে আকীদা এবং বিশ্বাস, সেই ক্ষেত্রেও সে যেন স্বাধীন থাকতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থাও করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মুক্ত মনে চিন্তা করবেন, আপনি স্বাধীনভাবে আপনার আকীদা বিশ্বাস ধারণ করবেন, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে রেখেছেন। আয়াত, কোরআনের সেই আয়াত সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াত আমাদেরকে সেদিকেই ইঙ্গিত করে। আল্লাহ কি বলছেন? মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফাতুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুক, হে নবী মুহাম্মদ, এত পেরেশান, এত চিন্তিত হবেন না। যদি আপনার রব চাইতেন, ওয়ালাউ শাআ রাব্বুক, যদি আপনার রব চাইতেন, যদি ইচ্ছা করতেন, তাহলে লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, পৃথিবীতে যারা আছে, আদম সন্তান বলতে যাদেরকে বোঝায়, তারা সকলেই ঈমান আনত, সকলেই ঈমান আনত। সকলকে আল্লাহ তাআলা মুমিন বানাতে পারতেন কি পারতেন না? কি বলেন, পারতেন কি পারতেন না? আমাদের হৃদয়টা আল্লাহর কুদরতের দুই আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেদিকে ইচ্ছা সেটাকে আল্লাহ তাআলা ধাবিত করেন। আল্লাহ ইচ্ছা করলে বানাইতে পারতেন না? অবশ্যই পারতেন। সেই শক্তি আল্লাহর আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই, আল্লাহ স্বাধীন ছেড়ে দিয়েছেন, স্বাধীনতার মূল্যায়ন করেছেন আল্লাহ তাআলা। নবীকে তাই বলতেছেন, আফাতুকরিহুন নাস, আপনি কি মানুষকে জোর জবরদস্তি করবেন? হাত্তা ইয়াকুনু মুমিনিন, তারা তাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ঈমানদার হওয়ার জন্য আপনি কি জোর জবরদস্তি চালাবেন? না, জোর জবরদস্তি করা চলবে না। তবে এখানে একটা কথা মনে রাখবেন, কেউ ভুল বুঝবেন না। মুসলমান হয়ে যাওয়ার পরে আপনাকে কেউ যদি নামাজের জন্য বোঝায়, চাপ প্রয়োগ করে, বা আপনার অভিভাবক যদি আপনাকে নামাজের কথা বলে, তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না যে না, এটা তো আমার স্বাধীনতা। এখানে কিন্তু স্বাধীনতা নাই। এখানে আপনার উপরে চাপ প্রয়োগ করতে পারবে আপনার অভিভাবক, আপনার সমাজপতি, এমনকি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নামাজ না পড়ার অপরাধে আপনাকে গ্রেফতার করারও অধিকার রাখে। ভুল বুঝবেন না প্রিয় ভাইরা আমার। এই আয়াতে সুস্পষ্ট ঘোষণা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতাকে পছন্দ করেন, তিনি চাইলে সকলকেই তিনি মুমিন বানাতে পারতেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইসলামে স্বাধীনতার মর্যাদা রয়েছে। অনেক কথা ছিল, আমি হয়তো শেষ করতে পারবো না, আজকে সময় আমাকে ইঙ্গিত দিচ্ছে যে শেষ করে দিতে হবে, কিন্তু অনেক কথা সামনে রয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, ইসলাম স্বাধীনতার বিশেষ মর্যাদা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পৃথিবীতে ব্রিটিশরা যখন কলোনি পরিচালনা করেছে, তারা প্রায় 200 বছর আমাদের উপরে গোলামি করেছে, কিন্তু তারা কি টিকতে পেরেছে? কথা বলে না, তারা কি টিকতে পেরেছে?
একমাত্র ভারত উপমহাদেশে তারা তাদের সাথে মুসলমানরা ছাড়া অন্য জাতি গোষ্ঠীরা তাদের সাথে তাল মিলিয়েছে, তাদের চাকরি নিয়েছে, তাদের সাথে উঠা বসা করেছে, কিন্তু মুসলমানরা পারে নাই। মুসলমানরা পারে নাই। মুসলমানদেরকে তারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে পারে নাই। এটা ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে একবার আলোচনা হয়েছিল যে কেন মুসলমানদেরকে আমরা পরাধীন করে রাখতে পারি না। তাদের জন্য রাস্তাঘাট বানিয়ে দিচ্ছি, তাদের জন্য আমরা ট্রেনের ব্যবস্থা করেছি, তাদের জন্য আমরা গাড়ির ব্যবস্থা করেছি, এত এত অবকাঠামো তৈরি করেছি, কত কিছু তৈরি করে দিয়েছি, কিন্তু তারপরে ওরা আমাদেরকে পছন্দ করে না কেন? সেই কেনর উত্তর আছে না নাই? কথা বলে না আছে না নাই? সেই কেনর উত্তর আছে। রাস্তাঘাট হতে পারে, কালভার্ট হতে পারে, ফ্লাইওভার ব্রিজ হতে পারে, কিন্তু মানুষের স্বাধীনতা যদি হরণ করা হয় তাহলে মানুষ কখনো আপনাকে পছন্দ করবেন না। এটাই ইতিহাস প্রমাণ করে, এটা ইতিহাসের পরম্পরা। এই সত্যকে কেউ কখনো অস্বীকার করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী যার নাম ছিল আমর ইবনুল আস, তিনি মিশর জয় করেছেন। তিনি এখন মিশরের গভর্নর। তদানীন্তন সময়ের কথা বলছি। তো আমর ইবনুল আসের এক পুত্রের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর। আব্দুল্লাহ ইবনে আমর একদিন একটা দৌড় প্রতিযোগিতায়, ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মিশরের অন্যান্য অমুসলিম কিপ্তি যুবকদের সাথে। একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আমরের ঘোড়া পিছনের দিকে চলে আসছে, একজন কিপ্তির ঘোড়া সামনের দিকে চলে যাচ্ছে। তখন তার পিঠে চাবুক মেরে বলতেছে, আমি সম্মানিত ব্যক্তিদের সন্তান, ভিআইপিদের সন্তান, আমাকে পিছনে ফেলিয়ে তুই সামনে চলে যাবে? তোমার সাহস তো কম না, তুমি কোথাকার সেই কোত্থেকে এসেছো? পিঠে চাবুক দিয়ে তাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গিয়ে বিজয়টা ছিনিয়ে নিল। তো ওই যে কিপ্তি যুবকের যে বাবা, সেই বাবা জানেন যে আমরের কাছে গেলে আমরা কেমন বিচার পাবো জানি না। তিনি সরাসরি চলে গেলেন কোথায়? মদিনায়। মিশর থেকে পাড়ি জমালেন মদিনায়। মদিনায় গিয়ে হযরত ওমরের কাছে মামলা দায়ের করলেন, ওমরের আদালতে। হযরত ওমর অনতি বিলম্বে আব্দুল্লাহ সহ মিশরের গভর্নর আমরকে ডেকে পাঠালেন। তিনি তাড়াতাড়ি নিজের পুত্রকে নিয়ে আসলেন। এসে দেখেন যে মদিনায় হযরত ওমর ইবনুল খাত্তাব তখন আমির, তখন খলিফা, তিনি বিচারের আসন বসিয়েছেন। সেখানে প্রবেশ করার পর কিছু কথাবার্তা হলো। এরপর তিনি হযরত আমরকে উদ্দেশ্য করে, আমর ইবনুল আসকে উদ্দেশ্য করে হযরত ওমর ইবনুল খাত্তাব একটা কথা বললেন। সেই কথাটা ইতিহাসে লেখা আছে। সেই কথাটা কি? তিনি বললেন, মাতা ইস্তাবাতুমুন নাস, মাতা ইস্তাবাতুমুন নাস, হে আমর, কবে থেকে তুমি মানুষকে গোলাম বানাতে শুরু করেছো? মাতা ইস্তাবাতুমুন নাস, তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানানো শুরু করে দিয়েছো? ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীনভাবে পৃথিবীতে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মামলা চলছে একজন অমুসলিমের সন্তান আর একজন মিশরের গভর্নরের সন্তানের মাঝে বিচার চলছে। হযরত ওমর ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, তিনি চাবুকটা এগিয়ে দিলেন কার কাছে? ওই কিপ্তি খ্রিস্টান কিপ্তির ছেলের হাতে চাবুকটা দিয়ে বললেন, যে চাবুক দিয়ে তোমাকে প্রহার করে তোমাকে মেরে বলেছে যে তুমি সমাজের ভিআইপি মানুষের সন্তানদেরকে পিছনে ফেলে দিয়ে সামনে চলে যাবে, সেই চাবুক দিয়ে তার পিঠে আঘাত করো। ঘটনা ঘটছে তার বাবার সামনে, গভর্নরের সামনে। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম ইসলাম, এর নাম স্বাধীনতা, এর নাম বিজয়। প্রিয় ভাইরা আমার, চাবুক মারা হলো তার পিঠে। মারার পরে হযরত ওমর চাবুকটা হাতে নিয়ে বলেন, ও যুবক, তুমি চাবুক মারো, এই আমর ইবনুল আসের মাথায় চাবুক মারো, কারণ তার শাসনামলেই এই ঘটনা ঘটেছে। আমি দেখতে চাই তার মাথার উপরে চাবুক মারো। যুবক মানুষ তো
একটু নীরবতা অবলম্বন করলেন কীর্তি। যে এই যুবকের বাবা বুঝে ফেলল যে যুবক মনে হয় মেরেই দিবে। এই মুহূর্তে পিতা বলল যে আমিরুল মুমিনিন, আমি আমার বিচার পেয়ে গেছি, তার বাবা তো তাকে মারে নাই, যে মেরেছে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হয়েছে, আমি ইনসাফ পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম কি? এর নাম কি? চিৎকার দিয়ে বলেন, এর নাম কি? আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে বিজয়, এই হচ্ছে স্বাধীনতা, এই হচ্ছে ইনসাফ, এটার নাম ইসলাম। প্রিয় ভাইরা আমার, তো এই প্রসঙ্গে কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী তাদেরকে গোলাম বানানোর অধিকার রাখে না। আরেকটা কথা বলি, শেষ করছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ইসলামের চতুর্থ খলিফা। তিনি কিছু মানুষকে নসিহত করতে গিয়ে একবার তিনি বলেছিলেন যে সৃষ্টির শুরু থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, সৃষ্টির শুরু থেকে আল্লাহ যখন তোমাকে স্বাধীন মানুষ করে সৃষ্টি করেছেন, তখন কোনো মানুষ কখনো তোমাকে দাস বানাতে পারবে না, গোলাম বানাতে পারবে না। সুতরাং এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে যে কোনো দেশের শাসক যদি নিজেদের ন্যায় এবং ইনসাফ, নিজেদের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং উন্নয়নের ফিরিস্তি যদি ঘোষণা করে, আর যদি সেই দেশের মানুষ যদি তাদের বাক স্বাধীনতা না থাকে, তাদের অন্যান্য স্বাধীনতা যদি খর্ব হয়, তাহলে সেই উন্নয়নের ফিরিস্তি দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখা যায় না। মানুষ বুঝে যায় যে আমার কোন জিনিসটার বড় অভাব হচ্ছে, তখন মানুষ সেই উন্নয়নের দিকে তাকায় না। একটা সন্তানহারা মা, তাকে যদি আপনি ফ্লাইওভার দেখিয়ে বলেন যে মারে, দেখো তো কত সুন্দর ফ্লাইওভার, দেখো তো কত সুন্দর রাস্তা, তুমি সন্তান হারিয়েছো, তাতে কি হয়েছে? মা বলবে আমি ফ্লাইওভারের 14 গোষ্ঠী কিলাই, আমি রাস্তার 14 গোষ্ঠী কিলাই, আমার কলিজার টুকরা সন্তানটাকে এনে দাও, আমি ফ্লাইওভার চাই না। ঠিক কিনা? এটাই বলবে, কারণ স্বাধীনতার অনেক বড় দাম, বিজয়ের অনেক মূল্য। সেই মূল্য যদি আমরা দিতে না জানি, তাহলে বিজয়ের প্রকৃত যে স্বাদ, সেই স্বাদ থেকে আমরা বঞ্চিত হব। অনেক কথা ছিল।